হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে প্র্যাকটিস সেট 4 নয়, এটা প্র্যাকটিস সেট 5 হবে। আগের দিন প্র্যাকটিস সেট 4 আমি করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো এটা কিন্তু প্র্যাকটিস সেট নাম্বার 5, ঠিক আছে? প্র্যাকটিস সেট 5 আজকে করাবো। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নিজেরা আগে থেকে নিয়ে নিজের মতো করে লিখবে, ঠিক আছে? লিখে অ্যান্সারের সঙ্গে মেলাবে তোমাদের কতগুলো ঠিক হলো, ঠিক আছে? আর প্রত্যেকে অবশ্যই কিন্তু মার্কস কমেন্ট করে জানাবে কত মার্কস হচ্ছে, কারণ এখানে কিন্তু 20 মার্কস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 20 মার্কস যদি তুমি পুরোটাই মানে ঠিক করে আসতে পারো, এখানে কিন্তু একটা নম্বর কাটার জায়গা নেই কোথাও, কোনো কেউ কাটতে পারবে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি ডেসক্রিপটিভ রাইটিং লেখো, সাপোজ ধরো লেটার লিখছো, প্রেসি লিখছো, যাই লিখছো, সেখানে কিন্তু তোমার নাম্বার কাটার সম্ভাবনা থাকে। তারা কাটতে পারে, ইচ্ছে মতো নাম্বার দিতে পারে, হ্যাঁ? আচ্ছা, এখানে কি বলেছে দেখো। এখানে বলা হয়েছে যে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস টু ডিফারেন্সিয়েট দেম ইন মিনিং ফ্রম ইচ আদার। এগুলোর থেকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং এগুলো দিয়ে তোমাকে মেক সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? দেখো প্রথমেরটা কি বলেছে, এমিগ্রেট আর ইমিগ্রেট, ঠিক আছে? এগুলো একটু স্ট্যান্ডার্ড লেভেলের দেওয়া হয়েছে, যে আগেরগুলো যেমন একদমই সিম্পল ছিল, এগুলো একটু আমি একটু কঠিন লেভেলের দিয়েছি। সবকিছুই করার দরকার প্র্যাকটিস সেটের মধ্যে, ঠিক আছে? দেখো, এমিগ্রেট আর ইমিগ্রেট। তো এমিগ্রেট এর মানে কি আর ইমিগ্রেটের মানে, স্পেলিংটা ভালো করে দেখবে। এমিগ্রেট, ইএমআই, সবসময় মনে রাখবে, এই যে ইএমআই আর আই ডাবল এম আই, ঠিক আছে? ইএমআই যখন মনে থাকবে, যে ধরো নিজের দেশ ছেড়ে অন্য দেশে যারা বসবাস করার জন্য চলে যায়, ঠিক আছে, সেটাকে বলা হয় কি এমিগ্রেট করা। হ্যাঁ, তুমি তোমার ইন্ডিয়া ছেড়ে তুমি এখন বিদেশে চলে গেলে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি হয়ে গেলে এমিগ্রেন্ট, ঠিক আছে? তুমি এমিগ্রেট করলে নিজেকে। আর বিদেশ থেকে যারা এখানে এসে থাকবে, ধরো তুমি কোনো আমেরিকান সিটিজেন, তুমি এখানে এসে থাকছো, মানে কোনো বিদেশি এখানে এসে থাকছে, সে হচ্ছে অন্য দেশ থেকে, মানে যে কোনো দেশ হতে পারে, তারা স্থায়ীভাবে বসবাস করার জন্য যখন চলে আসে, তাকে বলা হয় ইমিগ্রেন্ট। বোঝা গেল কি বললাম? মানে ইমি মানে তুমি বাইরে চলে যাচ্ছ, মনে রাখবে সিম্পলে। ই আছে তার মানে তুমি ইংল্যান্ডে চলে যাচ্ছ ইন্ডিয়া থেকে, ঠিক আছে? আর আই আছে মানে তুমি ইন্ডিয়াতে আসছো। বোঝা গেল? এইভাবে তুমি মনে রাখতে পারো দুটো। একটা হচ্ছে তুমি বিদেশে চলে গেলে এমিগ্রেট, আর বিদেশ থেকে তুমি ইন্ডিয়াতে আসলে সেটা হলো ইমিগ্রেট। এইভাবে মনের সহজ উপায়ে তুমি মনে রেখে কিন্তু অ্যান্সার লিখতে পারো, ঠিক আছে? এইবারে তোমাকে কি করতে হবে, সেন্টেন্স মেকিং করতে হবে অবশ্যই এগুলো দিয়ে। যেমন দেখো প্রথম সেন্টেন্সটা কি হবে, প্রথমে আমি এমিগ্রেট মানে বিদেশে যাওয়া, ইন্ডিয়া থেকে বিদেশ, তাহলে কি লিখতে পারি এখানে, মেনি পিপল emigrate from villages to cities for work। হলো এমিগ্রেট করা। এইবার দেখো এই যে এই সেন্টেন্সটা, তুমি মানে কি, তুমি যাচ্ছ সিটি, মানে ভিলেজ থেকে সিটিতে যাচ্ছ। ইন্ডিয়া থেকে, যেটা বললাম মনে রাখার সুবিধার্থে তুমি বিদেশটা মনে রাখবে, সেই ক্ষেত্রে তুমি ভিলেজ থেকে তুমি এগুলো ইন্ডিয়া টু ফরেন কান্ট্রি করতে পারো, ঠিক আছে? সেগুলো তোমাদের ব্যাপার, তোমরা যেরকম খুশি। এবার ভিলেজ থেকে সিটিতে শিফট হচ্ছে ইয়ের জন্য, সেটাও তারাও কিন্তু এমিগ্রেট করছে, ঠিক আছে? এবার দেখো, ইমিগ্রেট, ইমিগ্রেট করা, তাই না? এবার দেখো ইমিগ্রেট করলে এটা ইমিগ্রেটটা কি লিখবো, হিজ ফ্যামিলি, দেখো মানে বিদেশ থেকে আমাদের এখানে আসছে, সাপোজ ধরো ইন্ডিয়াতে আসছে, তাহলে কি লিখতে পারি, যে হিজ ফ্যামিলি, তার যে পরিবার রয়েছে, সে কি করেছে, ইমিগ্রেটেড, IMMIGRATED, ইমিগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম ইউএসএ, ঠিক আছে? হিজ ফ্যামিলি ইমিগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম ইউএসএ। সে ইউএসএ তে, মানে ইউএসএ থেকে ইন্ডিয়াতে ইমিগ্রেট করেছে। বোঝা গেল কি বললাম? এমিগ্রেট মানে ইন্ডিয়া থেকে চলে যাওয়া বাইরের দিকে, এরকম ভাবে মনে রাখবে। আর ইন্ডিয়াতে আসা ইমিগ্রেট, এভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এবার তোমায় কি করতে হবে, একটা আন্ডারলাইন দিয়ে দিতে হবে এই ইমিগ্রেট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কি বলা হয়েছে, এলিসিট আর ইলিসিট। এবারে এলিসিট মানে কি আর ইলিসিট মানে কি, দেখো এখানে আছে কি, প্রথমেরটা এলিসিট, ELICIT, আর একটা দেখো ILLICIT। তাহলে দুটো কিন্তু খুব কাছাকাছি, ক্লোজ মিনিং, তাই না? তো এখানে কি হবে, এলিসিট মানে কি, কোনো কৌশল করে বার করে আনা, এলিসিট মানে, ঠিক আছে? এলিসিট মানে কোনো রকম কৌশল করে বার করে আনা বা উদ্ঘাটন করা বলতে পারো, ঠিক আছে? আর এই ইলিসিট মানে কোনো বেআইনি কোনো কিছু, ঠিক আছে? ইলিসিট, ঠিক আছে? ইলিগাল যেমন হয় ঠিক তেমন এটা হচ্ছে ইলিসিট,
ঠিক আছে, ইলিসিট মানে কি বললাম, কোনো বেআইনি কিছু, ঠিক আছে, ইলিগাল বা অবৈধ যেটাকে বলো সেটাকে ইলিসিট বলা হয়। হলো? আচ্ছা, এবার সেন্টেন্স মেকিং করতে হবে। সেন্টেন্স মেকিং করো। দেখো, প্রথমেরটা কি হবে, এলিসিট, ELICIT। তাহলে এলিসিটে আমি কি লিখবো, দ্য টিচার tried to elicit answers from the students। ঠিক আছে, এলিসিটে আন্ডারলাইন করে দাও। এবারে কি আছে, ইলিসিট, ILLI, তাই না? এবার ILLI দিয়ে কি লিখবো, অন্য কালি দিয়ে লিখি, he was arrested for illicit, ILLICIT, কারণ অবৈধ এটা বা বেআইনি। ইলিসিট, সাপোজ ধরো ইলিসিট ট্রেডিং বা ইলিসিট ড্রাগ ট্রেড। ঠিক আছে, এটা লিখতে পারো। হলো? আচ্ছা, নেক্সট দেখো কি আছে, প্রেসক্রাইব আর প্রসক্রাইব। দেখো, প্রেসক্রাইব আর একটা হলো প্রসক্রাইব। তাহলে প্রেসক্রাইব মানে কি, তোমরা সবাই জানো প্রেসক্রাইব কি। প্রেসক্রাইব যখন কোনো ডাক্তার কিছু দেয়, তাই না, লিখে দেয় না ওষুধের নামপত্র, সেগুলো নির্দেশ যেটা ডাক্তার ওষুধে লিখে দেয়, বা কোনো কিছু নির্দেশ যেটা দেয়া যে এটা করতে হবে, ঠিক আছে, সেটাকে প্রেসক্রাইব বলে। আর প্রসক্রাইব মানে, এই প্রসক্রাইব মানে মনে মনে রাখবে নিষিদ্ধ। ঠিক আছে, নিষিদ্ধ লিখে দিলাম, এটা কোনো কিছু বলে ঘোষণা করা। ঠিক আছে, ঘোষণা করা, নিষিদ্ধ ঘোষণা করা, প্রেসক্রাইব আর প্রসক্রাইব। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে সেন্টেন্স মেকিং করতে হবে প্রেসক্রাইব দিয়ে আর প্রসক্রাইব দিয়ে। ঠিক আছে, তো প্রেসক্রাইব মানে সহজেই করতে পারবে, দ্য ডক্টর প্রেসক্রাইবড, BED, প্রেসক্রাইবড সাম মেডিসিন। হলো? আন্ডারলাইন করে দেবে প্রেসক্রাইবডে। পরেরটা কি আছে, পরেরটা আছে প্রসক্রাইব, তাই না? তো এবার কি লিখবো, প্রসক্রাইব মানে যেটা বললাম, দ্য ল proscribes smoking in public places, full stop। হলো? আন্ডারলাইন করে দাও proscribes, হয়ে গেল। এইটুকু লিখলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট পয়েন্টটা দেখো কি বলেছে। দেখো, তোমাদের একটাই কাজ করতে বলবো, যে সেটা হলো কি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক কিন্তু করে দেবে। আচ্ছা দেখো, যেটা তোমাদের এইবার এই পরেরটা যেটা দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, যেটা তোমরা কমেন্ট করে জানাবে। ইঞ্জিনিয়াস, INGENUOUS, ভালো করে দেখবে স্পেলিং দুটো, একটা হচ্ছে INGENIOUS, আর এটা INGENUOUS। ঠিক আছে, দেখবো কারটা ঠিক হলো, কারণ এটা আমি কিন্তু এটা একটু একটু কঠিন লেভেলে, একটু অন্যরকম লেভেলে দিয়েছি, যেগুলো কিনা কি আসলে আসতে পারে, কারণ কোনো ঠিক নেই কেমন দেবে, এমন নয় যে সবই তোমাদের সিম্পল দেবে। ঠিক আছে, তোমাদের যে কোনো কিছু দিতে পারে, সেই কারণে একটু কঠিন সেট দিলাম, যেন একটু অন্যরকম টাইপের কোশ্চেন দিয়ে, যেটা তোমাদের যদি একবার প্র্যাকটিস করে যাও, বুঝতে পারবে যে এগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। আচ্ছা, তো এইবারে তোমরা এটা কি করবে, এটা কমেন্ট করবে, ডু কমেন্ট। ঠিক আছে, ভালো করে দেখে নাও, INGENIOUS আর INGENUOUS। ঠিক আছে, একবার আমি হাইলাইট করে দিই, ইঞ্জিনিয়াস, ইঞ্জিনিয়াস। হলো? দুটো সেন্টেন্স মিনিং লিখবে, অথবা দুটো সেন্টেন্সে ইউজ করে দেখাবে। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, কন্টিনিউয়াল আর কন্টিনিউয়াস। কি আছে, কন্টিনিউয়াল আর কন্টিনিউয়াস। তাহলে খুবই খুবই সিম্পল এটা, তাই না? কন্টিনিউয়াল মানে কি, কন্টিনিউয়াল মানে পরপর। ঠিক আছে, কন্টিনিউয়াল মানে পরপর। এবার দেখো, তোমাদের কি করতে হবে, খুব সিম্পল থাকবে, দেখে কিন্তু তাড়াহুড়ো করে ভুল করে আসবে না, এটা মাথায় রাখবে। যে দেখো, সিম্পল বলতে আমি কেন বললাম, এখানে কি আছে, কন্টিনিউয়াল আছে, তাই না? কন্টিনিউয়াল মানে বারবার ঘটছে এমন, বা মাঝে মাঝে
পজ নিচ্ছে, বারবার ঘটছে কিন্তু মাঝে মাঝে কোনো রকম পজ নিচ্ছে, সেটাকে কন্টিনিউয়াল বলা হচ্ছে। আর কন্টিনিউয়াস মানে এটা কোনো পজ নিচ্ছে না, পুরো মানে অবিরাম চলে যাচ্ছে, বোঝা গেল? কন্টিনিউয়াল কখন ইউজ করবো আমরা, মানে বারবার ঘটছে এমন তো অবশ্যই, কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা পজ নিচ্ছে, সেই ক্ষেত্রে সেন্সে এরকম হয়। আর কন্টিনিউয়াস মানে অবিরাম, মানে অনবরত কাজটা চলছে, বোঝা গেল? তাহলে এবার লিখি, দেখো কন্টিনিউয়াল দিয়ে দেয়ার ওয়্যার কন্টিনিউয়াল interruptions, ঠিক আছে? ইন্টারাপশন মানে বাধা দেয়া, ডিউরিং দ্য দ্য ক্লাস কন্টিনিউয়াল, হ্যাঁ, মানে দেখো মাঝে মধ্যে থেকে থেকে কিন্তু ইয়ে দিচ্ছে, ইন্টারাপশন করছে, মানে বাধা দিচ্ছে, সেক্ষেত্রে কন্টিনিউয়াল ইউজ করা হবে। হলো? এবার কন্টিনিউয়াস তুমি কখন ইউজ করবে? এই যে কন্টিনিউয়াস, এটা হচ্ছে কি পুরো কোনো রকম এই মাঝে মধ্যে হবে না, মানে অনবরত চলতে থাকবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যেমন দেখো, দ্য মেশিন ওয়ার্কস ইন এ কন্টিনিউয়াস, ঠিক আছে, প্রসেস, ফুল স্টপ। বোঝা গেল কি বললাম? কন্টিনিউয়াস কখন ইউজ হবে? কন্টিনিউয়াস মানে যেখানে কোনো রকম পজ নেই, উইদাউট পজ। আর এখানে কিন্তু পজ নিয়ে, মানে মাঝে মধ্যে থেকে থেকে, ঠিক আছে? হলো? অবশ্যই কিন্তু তোমরা এই অ্যান্সারটা কিন্তু করবে, ইঞ্জিনিয়াস আর ইঞ্জিনিয়াস, হ্যাঁ, অবশ্যই করবে। আমি কিন্তু যারটা ঠিক হবে আমি অবশ্যই হার্ট রিয়াক্টটা দেবো। তোমরা করছো অনেকেই, ভালো রেসপন্স করছো, ওই জন্য আমি প্রতিদিন তোমাদের জন্য এই সেটগুলো দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা একটা সেট, জিএস এর একটা সেট পাচ্ছ আর একটা ইংলিশের সেট আমরা কন্টিনিউ মানে ইয়ে করে দিচ্ছি পরপর। তোমাদের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করো, আগে না দেখে লেখো, না দেখে করো, তারপরে ইয়ে করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি আসছি এর পরেরটায় তোমাদের জন্য, যে এখানে আরো যে 10টা নম্বর থাকবে, এখানে 10টা নম্বর সব মেলানো মেশানো আছে, সেই মেলানো মেশানো ভাবে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেগুলো তোমরা দেখে নাও ভালো করে কি করবে। দেখো প্রথমে আছে কি, সিনোনিমস। প্রথমে আছে সিনোনিম, তোমাকে সিনোনিম করতে দেওয়া হয়েছে, কারণ জানো তোমাদের এখানে সিনোনিম অ্যান্টোনিম সবকিছুই মিলানো মেশানো থাকে, তাই না? তো সেই অনুযায়ী কিন্তু আমি এগুলো দিয়েছি। দেখো এখানে ফার্স্ট এরটা কি বলেছে, ইগার। ইগারের সিনোনিম তোমায় লিখতে হবে। এবার অপশনস আছে, তোমাদের কিন্তু পরীক্ষায় অপশনস থাকে না, আমি তাও এখানে দিয়ে দিয়েছি, যেহেতু সবকটা আলাদা আলাদা করে করার, এখানে কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে এই 4টে অপশনের মধ্যে আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ। সিনোনিম ইগার, এবার তোমাদের না থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো ঠিক নেই কেমন করে কোশ্চেন হবে, ঠিক আছে? আচ্ছা, ইগার মানে কি? ইগার মানে দেখো খুব ইম্পর্টেন্ট, ইগার মানে এনথুজিয়াস্টিক, মানে তুমি কোনো কিছুর প্রতি মানে তোমার আগ্রহ রয়েছে, সেটাকে বলা হচ্ছে কি ইগার, মানে আগ্রহী তুমি, ঠিক আছে? ইগার মানে এনথুজিয়াস্টিক বলতে পারো, বা সেটাকে তুমি কিন বলতে পারো, এটা হচ্ছে সিনোনিম, ঠিক আছে? দেখো ইনডিফারেন্ট, কিন, লেজি, কাম। ইগার মানে আমি কি বললাম, এনথুজিয়াস্টিক বললাম, কোনো কিছুর প্রতি আগ্রহী, ঠিক আছে? কি হবে কারেক্ট অ্যান্সার? কিন হবে, তোমাকে কিন্তু ডাইরেক্ট এই অ্যান্সারে লিখতে হয়, বা তুমি এটাও লিখতে পারো, এনথুজিয়াস্টিকও লিখতে পারো, ইগার মানে এনথুজিয়াস্টিকও লিখতে পারো বা কিনও লিখতে পারো, কারণ সিনোনিম তো অনেকগুলোই হয়। এবার তোমাকে যেটা যদি অপশনে থাকে সেখান থেকে তোমায় বুঝে নিয়ে লিখতে হবে, আর আদারওয়াইজ তুমি যেটা অ্যান্সার কারেক্ট হবে সেটা তুমি যদি জানো, এটা লিখলেও নাম্বার পেয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, অ্যান্টোনিম অফ জেনারাস। দেখো জেনারাস মানে কি, উদার, ঠিক আছে? আগের দিন এটা করিয়েছি, জেনারাস মানে উদার। তাহলে উদারের অ্যান্টোনিমের বিপরীত শব্দ করতে হবে। বিপরীত শব্দ কি? দেখো বিপরীত শব্দ হচ্ছে স্টিনজি। কি হবে? স্টিনজি। উদার, স্টিনজি, হ্যাঁ। বিপরীত শব্দ কিন্তু এটা খুব, এই জিনিসটা কিন্তু খুব খেয়াল করবে ভালো করে, সিনোনিম লেখা আছে না অ্যান্টোনিম লেখা আছে। যদি সিনোনিম লেখা থাকে সেটাকে আবার ভুলেও কিন্তু অ্যান্টোনিম করে এসো না, বা অ্যান্টোনিম বলা থাকলে ভালো করে কোশ্চেনটাকে পড়ে নেবে, ঠিক আছে? এটা কমন হয়ে গেল, কারণ আমি আগের বা তার আগের ক্লাসে হয়তো করিয়েছি স্টিনজি অ্যান্টোনিম। হুম। আচ্ছা দেখো, ওয়ান হু স্টাডি স্টারস অ্যান্ড প্ল্যানেটস ইজ কল্ড, এটা কি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কিন্তু এটা কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে পড়ে, যেগুলো তোমাদের কিন্তু 5 নম্বরও থাকে বা কোনোটায় মিক্স, এখানে আমি সবকিছু মিক্স করে দিয়েছি, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মিক্স করে দিয়েছি, ঠিক আছে? দেখো তাকে কি বলে, যারা প্ল্যানেটস অ্যান্ড স্টার্স নিয়ে কি করে স্টাডি করে, কি বলে? জিওলজিস্ট, অ্যাস্ট্রোনমার, বায়োলজিস্ট, মেটেরিওলজিস্ট। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে জ্যোতির্বিজ্ঞানী। কাকে বলে? তার মানে অ্যাস্ট্রোনমার, তাই না? অ্যাস্ট্রোনমার, হ্যাঁ। আচ্ছা, এটা হবে কারেক্ট অ্যান্সার।
নেক্সট দেখো সিনোনিম অফ সাইলেন্ট, সাইলেন্টের সিনোনিম কি? সাইলেন্টের সিনোনিম কি? সাইলেন্ট মানে তোমরা জানো সাইলেন্ট মানে মানে নীরব, তাই না? মানে শব্দ করে না, নিঃশব্দ আর কি যাকে বলে। দেখো নয়েজি হবে না, অ্যান্টোনিম হলে হতো কোয়াইট, লাউড, হার্শ। দেখো কোয়াইট এটা হবে শান্ত, তাই না, নীরব। নেক্সট অ্যান্টোনিম অফ পার্মানেন্ট, পার্মানেন্টের অ্যান্টোনিমটা কি? পার্মানেন্ট, পার্মানেন্ট মানে কি, যেটা একদম স্থায়ী, তাই না? তার কিন্তু অ্যান্টোনিম করতে হবে, ভালো করে দেখবে তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখবে, যদি অপশনস দিয়ে দেয় ওর মধ্যে সিনোনিমও থাকবে একটা, অ্যান্টোনিমও থাকে একটা, সেই হিসাব করে কিন্তু বুঝবে, বুঝে নিয়ে করবে। দেখো যেমন পার্মানেন্ট, স্টেবল আছে, তার মানে কি স্টেবলটা কিন্তু অ্যান্টোনিম, তাই না? সলিড, টেম্পোরারি, ফিক্সড। দেখো এখানে কিন্তু টেম্পোরারিও হবে, টেম্পোরারিটা কি হবে? পার্মানেন্টের অ্যান্টোনিম, পার্মানেন্টের অ্যান্টোনিম, স্টেবলটা হচ্ছে সিনোনিম, তাই না? একটু আগে যেটা আমি তোমায় বললাম যে তোমাদের সিনোনিমটা হচ্ছে কি, দেখো এই যে তোমাদের একটু আগে বললাম না যে এই যে স্টেবল, স্টেবলটা দেখো এটা সিনোনিম, তাই না? কার? পার্মানেন্টের সিনোনিম। এবারে কি বললাম, অপশনে কিন্তু সবকটাই থাকে, তাই সেরকম ভাবেই কোশ্চেন করা হয়। আচ্ছা, পার্মানেন্ট হলো, স্টেবল এটা হলো সিনোনিম যদি, কিন্তু এখানে তোমাকে কোর্স করতে দিয়েছে কি অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম কি হবে? পার্মানেন্ট যেটা স্থায়ী, অস্থায়ী হবে, অস্থায়ী মানে কি টেম্পোরারি, টেম্পোরারি এটা হবে আমার অ্যান্টোনিম। ঠিক আছে, এটুকু মাথায় থাকে জানো, এইটুকু তোমায় বুঝে নিয়ে করতে হবে। কারণ কি তাড়াহুড়োর সময় অনেকগুলো করতে হয়, তো তোমাদের এই জিনিসগুলো মাথায় না রাখলে কিন্তু বিপদে পড়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো এ পার্সন হু কালেক্টস কয়েন্স ইজ নোন অ্যাজ, যে নাকি কয়েন্স কালেক্ট করে। কয়েন্স মানে এই যে টাকা পয়সার মধ্যে পুরোনো দিনের টাকা পয়সাগুলো কালেক্ট করে, ঠিক আছে, তাকে কি বলে? মনে রাখবে, তাদের বলা হয় নুমিসম্যাটিস্ট। কি বলে? নুমিসম্যাটিস্ট। তাদের বলে মুদ্রা যারা সংগ্রহ করে রাখে, নুমিসম্যাটিস্ট বলে। হলো সিনোনিম অফ অ্যাকিউরেট। দেখো অ্যাকিউরেটের সিনোনিম কি? সিনোনিম লিখতে বলেছে, অ্যাকিউরেট মানে কি? অ্যাকিউরেট মানে ঠিক, মানে যেটা একদম ঠিক, সঠিক, নির্ভুল, ঠিক আছে, তাকে বলে অ্যাকিউরেট। দেখো তাহলে তোমাকে কি বললাম, সিনোনিমের মধ্যে কিন্তু অবশ্যই এখানে একটা কি হবে, যে অ্যান্টোনিমও থাকবে, সিনোনিম তো তোমার থাকবেই। তো দেখো রং কিন্তু অ্যান্টোনিম, এটা কিন্তু অ্যান্টোনিম, ঠিক আছে, কিন্তু তোমায় দিয়েছে সিনোনিম, এটা বুঝে নেবে। হ্যাঁ, সুতরাং সব তাড়াহুড়ো করবে না, এই জিনিসটা তাহলে দেয়ই কিন্তু ভুল করার জন্য। তাহলে অ্যাকিউরেট কি হবে? একদম ঠিক, যেটা সঠিক সেটা হবে অ্যান্সার। দেখো কেয়ারলেস, এক্স্যাক্ট, রাফ, তাহলে বুঝতেই পারছো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এক্স্যাক্ট। ক্লিয়ার? অ্যাকিউরেট এর সিনোনিম এক্স্যাক্ট। আচ্ছা, অ্যান্টোনিম অফ ভিক্টরি। দেখো ভিক্টরি মানে কি? উল্লাস, তাই না? মানে আহ, জয়ী হওয়া, তাই তো? আচ্ছা, ভিক্টরি এর অ্যান্টোনিম করতে বলেছে সাকসেস, ট্রাম্প, আর অ্যাচিভমেন্ট, ডিফিট। তাহলে এর অ্যান্টোনিম কি? ভিক্টরি অ্যান্টোনিম অবশ্যই জয়, পরাজয়, তাই না? তাহলে কি হবে? ডিফিট হবে, কারেক্ট অ্যান্সার হলো। আচ্ছা, নেক্সট নাম্বার 9, এ পার্সন হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি, যে নাকি তার দুটো হাত একসাথে ইউজ করতে পারে, তাদের কি বলে? অ্যাম্বিডেক্সটারাস। বানানটা দেখে নেবে ভালো করে, দু হাত সমানভাবে ব্যবহার করতে পারে, সেই রকম। আরেকটা জিনিস তোমাদের বলবো, ওই জিনিসটাও পড়ে যাবে, সেটা হলো কি স্পেলিং কারেকশন, মানে কারেক্ট স্পেলিং, স্পেলিং কারেক্ট স্পেলিং গুলোর লিস্ট পড়ে যাবে, ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের দিতে পারে। হুম। আচ্ছা, অ্যাম্বিডেক্সটারাস হলো যার বোথ হ্যান্ডস ইকুয়ালি চলে ঠিকঠাক ভাবে। নেক্সট সিনোনিম অফ ব্রিফ। ব্রিফ মানে কি? ব্রিফ মানে সংক্ষিপ্ত, তাই না? তার সিনোনিম লিখতে বলেছে। তোমার ব্রিফের সিনোনিম কি হবে? সংক্ষিপ্ত আরো নিশ্চয়ই মানে দেখো একটা কিন্তু অ্যান্টোনিম থাকবে, আর সিনোনিম তো থাকবেই, তার মানে যেন তুমি ভুল করো সেই জন্য থাকবে। দেখো ব্রিফ মানে সংক্ষিপ্ত, তাহলে লং হয়ে গেল বা ডিটেইলড হয়ে গেল, তোমার এটা বড় হয়ে গেল, তাই না? কিন্তু তোমাকে লিখতে হবে কি এর কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার ব্রিফ মানে শর্ট হবে, তাই না? এখানে বাকি যেগুলো দেখো লং, ডিটেইলড, লেন্দি সবই কিন্তু একই রকম প্যাটার্নে, তাই না? মানে অ্যান্টোনিমের মতন পড়ে যাচ্ছে সবকটা, কিন্তু কারেক্ট সিনোনিম শর্ট হলো। আচ্ছা, এই কটা যদি সব ঠিক করে আসতে পারো, তুমি কিন্তু ফুল 20-র মধ্যে 20 মার্কসই পাবে। এখানে আজকে একটু কঠিন লাগতে পারে তোমাদের, আজকে যেগুলো দিলাম, যদি ভালো লাগে, যদি মনে হয় যে এইরকম স্ট্যান্ডার্ডে দেয়া দিলে তোমাদের বেশি ভালো হবে, তাহলে কিন্তু অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে, সেই অনুযায়ী আমি সবকিছুই মেলানো মেশানো দেবো। এরপরে কারেক্ট স্পেলিং এর থেকেও কিছু দেবো, ঠিক আছে, কারণ সবকিছু মিলিয়ে মিশিয়ে দিতে হবে, যেন তোমাদের কি কি আসতে পারে এগুলোর মধ্যে থেকে তোমরা বুঝতে পারো যে এই জিনিসও কিন্তু আমাদের আসতে পারে, কারণ প্রিভিয়াস ইয়ারে এই সমস্ত জিনিস এসছে, ঠিক আছে। আচ্ছা, তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং একটা কমেন্ট করো কেমন লাগছে। আর যদি তোমাদের জন্য হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবে, আর যেটা হোমওয়ার্ক তোমাদের দিলাম এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।